আজকে রাজনীতিতে একটা প্রবণতা দেখা যাচ্ছে যে 1971 সালে যে জন্য আমরা যুদ্ধ করেছিলাম, স্বাধীনতার যুদ্ধ, আমাদের সম্পূর্ণ আলাদা একটা পরিচিতি, আইডেন্টিটি, সেই আইডেন্টিটিকে, বাংলাদেশি হিসেবে আমাদের যে আইডেন্টিটি, সেই আইডেন্টিটিকে ভুলিয়ে দিয়ে নতুন করে কতগুলো চিন্তা ভাবনা সামনে নিয়ে আসা প্রচেষ্টা চালানো, এটা আমাদের বাংলাদেশের জন্য মঙ্গলজনক নয়। আমরা সবাই বিশ্বাস করি যে আমরা বাংলাদেশে একটা সাম্প্রদায়িক জাতি হিসেবে আমরা এটা গড়ে তুলতে চাই, এবং এই জাতিকে এমনভাবে আমরা গড়ে তুলতে চাই আমাদের ভাষায়। আপনারা জানেন যে আমাদের যে কর্মসূচি বা আমাদের সংস্কারের এবং পার্টির যে সমস্ত কথা আমরা বলেছি, তাতে এই শব্দটা সেখানে উচ্চারণ করা হয়েছে রেইনবো নেশন। একটা রামধনু যেমন আপনার অনেকগুলো আপনার রং নিয়ে একসাথে একটা কমপ্লিট একটা অবয়ব আমাদের সামনে আসে, ঠিক সেরকম একটা নেশন আমরা গড়ে তুলতে চাই। আমাদের নেতা জনাব তারেক রহমান এই কথাগুলো বারবার বলেছেন, তার বিভিন্ন বক্তব্যে, আপনাদের সঙ্গেও বিভিন্ন বৈঠকে নিয়ে কথাগুলো বলেছেন। বাংলাদেশের এই সময়টা আপনারা জানেন যে একটা 15 বছরের ফ্যাসিস্ট শাসন, দুঃশাসন, সেটা উৎখাতের পরে, গণ অভ্যুত্থান, ছাত্র গণ অভ্যুত্থানের উৎখাতের পরে একটা নতুন সুযোগ সৃষ্টি হয়েছে। সেই বাংলাদেশকে সত্যিকার অর্থেই যে বাংলাদেশের জন্য আমরা যুদ্ধ করেছিলাম, প্রাণ দিয়েছিলাম, সেই আপনার লক্ষ লক্ষ মানুষ সেদিন যুদ্ধে প্রাণ দিয়েছিল, লক্ষ লক্ষ মানুষ সেদিন উদ্বাস্তু হয়ে গিয়েছিল, বাড়ি ঘর পুড়ে গিয়েছিল, মানুষের হত্যা হয়েছিল। সেই কথাগুলোকে আমরা যখনই সামনে আনি, আমাদের সামনে কিন্তু যে একটা একটা চেতনা, একটা ধারণা তৈরি হয়, সেই চেতনা ধারণাকে আমরা ধারণ করতে চাই। আমরা এই কথা খুব পরিষ্কার করে বলতে চাই, অত্যন্ত উচ্চ কণ্ঠে বলতে চাই, উচ্চ কণ্ঠে উচ্চারণ করতে চাই যে আমরা বাংলাদেশী, এবং 1971 সালে আমরা স্বাধীনতা যুদ্ধ করে আমাদের স্বাধীনতা নিয়ে এসেছি। এটা আমাদের বলতে হবে, প্রতি মুহূর্তে মনে রাখতে হবে। আজকে দুর্ভাগ্যজনক ভাবে সেই বাংলাদেশে আমরা যে বাংলাদেশে একটা সাম্প্রদায়িক জাতি হিসেবে গড়ে তুলতে চেয়েছিলাম, সেখানে বিভিন্ন রকমের আপনার প্রচেষ্টা চালানো হচ্ছে এটাকে আপনার একটা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখার জন্য। আমরা এটা সবসময় আপনার প্রতিবাদ করেছি, প্রতিবাদ জানিয়েছি, এবং আমরা খুব আশা করে আছি যে আগামী নির্বাচনে জনগণ আরেকবার রায় দেবে যে এই বাংলাদেশের মানুষ সত্যিকার অর্থেই তারা অসাম্প্রদায়িক এবং তারা বাংলাদেশি জাতীয়তা বিশ্বাস করেন। আপনারা আজকের আলোচনার মধ্যে একজন বিশিষ্ট নাগরিকের মনোনয়ন দেওয়ার ব্যাপারে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। আমি এটা মনে করি যে ঠিক আছে, আপনাদের পক্ষ থেকে এটা আপনারা করবেন। আমরা জিনিসটাকে একটু ভিন্নভাবে দেখতে চাই। আমরা দেখতে চাই যে একটা সম্প্রদায়, ধর্মে বিশ্বাসী একটি সম্প্রদায়, তাদের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলোর দিকে আমাদের দৃষ্টি দেওয়া উচিত সবচেয়ে আগে, এবং তাদের সমস্যাগুলো যেন সমাধান করা যায়। ভবিষ্যতে যারা সরকার গঠন করবেন, যারা রাষ্ট্র পরিষদের দায়িত্বে থাকবেন, তাদেরকে সেই বিষয়টাতে সবচেয়ে গুরুত্ব দিতে হবে। এবং যেহেতু বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবচেয়ে বড় রাজনৈতিক দল, এবং সবাই এই ধরনের একটা প্রত্যাশা আছে যে বিএনপি হয়তো সরকার গঠন করবে নির্বাচনের মাধ্যমে, সেইখানে আপনাদের সকলের সমর্থন, যে কথাটা দাদা বলেছেন, সারা দেশেই সেই সমর্থনটা আমাদের প্রয়োজন আছে, শুধু একটি পার্টিকুলার আসনের জন্য নয়। আমরা এটুকু আশ্বাস আপনাদের দিতে পারি যে আপনাদের যে দাবি, যেটা আপনারা যে আশায় আপনারা করেছেন, আমাদের
জন গোমেজের মনোনয়নের জন্য নিঃসন্দেহে আমি আপনাদের এই যে আবেদনপত্র এটা আমি আমাদের চেয়ারপারসন একটি চেয়ারপারসনের কাছে পাঠিয়ে দেবো এবং সেটাকে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে দেখবো এ ব্যাপারে। সেই সঙ্গে আমাদের যে প্রত্যাশা আপনাদের কাছে সবসময় থাকবে যে আপনারা একটু সরব হন, সবসময় পেছনে পড়ে থাকবেন যখন কথা বলবেন না। আপনাদের দাবি দেওয়া, আপনাদের যে প্রয়োজন সে কথাগুলো কিন্তু আপনাদের জোরে বলতে হবে। আপনারা কখনোই মনে করবেন না যে আপনারা সংখ্যালঘু, আপনারা সংখ্যালঘিষ্ঠ, সুতরাং আপনারা ক্ষুদ্র, এই কথাগুলো মনে করলে কিন্তু পিছিয়ে পড়তে হবে। আজকে যারা এখানে আছেন আপনার সমাজের বিশিষ্ট ব্যক্তি, সবাই এবং এটা আপনারা কিন্তু অর্জন করেছেন নিজের গুণাবলী দিয়ে, গুণ দিয়ে, প্রত্যেকের যোগ্যতা দিয়ে। সেই যে দাবিগুলো আপনাকে সবসময়, সেই জন্যে যে জিনিসগুলো আপনাদের প্রয়োজন সেই কথাগুলো আপনাকে জোরেই বলতে হবে। আমি আগেই বলেছি যে খুব বেশি কথা বলতে চাই না। অনেক রকম রাজনীতি হচ্ছে, অনেক রকম কথা হচ্ছে। আমরা আশা করেছিলাম যে আমাদের যে অন্তর্বর্তী সরকার, সেই অন্তর্বর্তী সরকার এগুলোর ঊর্ধ্বে উঠে তারা নির্বাচন, যেটা সবচেয়ে বেশি প্রয়োজন বাংলাদেশের জন্য, সেই সুষ্ঠু অবাধ নির্বাচন সকলের কাছে গ্রহণযোগ্য একটা নির্বাচনের ব্যবস্থা করবেন। তারা চেষ্টা করছেন, নির্বাচন কমিশনও চেষ্টা করছে, কিন্তু মাঝে মাঝেই আমরা এমন কতগুলো বিষয় দেখতে পাই যে বিষয়গুলো আমাদেরকে একটু উদ্বিগ্ন করে তোলে। আপনারা জানেন যে রাষ্ট্রীয় ব্যবস্থাকে পরিবর্তনের জন্য কিছু কিছু জায়গায় একটা সংস্কার কমিশন গঠন করা হয়েছে অনেকগুলো। সেই সংস্কার কমিশনগুলো তাদের মধ্যে আলোচনা শেষ করেছেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতামত নিয়ে তাদের আলোচনা প্রায় শেষ হয়েছে। আগামী 17 তারিখে সবাই আশা করছি আমরা যে এই যেগুলোতে একমত হয়েছে সেগুলোতে সব রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করবে, এবং যেগুলোতে একমত হতে পারেনি সেগুলো ভবিষ্যতে নির্বাচনে, আসন্ন নির্বাচনে সেগুলোকে প্রত্যেকটি রাজনৈতিক দল তাদের ম্যানিফেস্টো হিসাবে নিয়ে আসবে, জনগণের সামনে সেটাকে প্রস্তাব আকারে তারা তুলে ধরবে। সেইভাবেই তারা চিন্তা করেছেন। আমার মনে হয় 17 তারিখে সেই বিষয়টাই সামনে আসবে।